মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি করেছে, কিন্তু তার আগে ইট ওয়াজ এ প্ল্যান, প্রি প্ল্যান। না হলে দেখছো না আজকে কংগ্রেসের যিনি, যার পারিবারিক দল কংগ্রেস, যার খপ্পরে, সেই ভদ্রমহিলা ওপেনলি বাধা দিচ্ছেন যে বন্দে মাতরম গাওয়ানো যাবে না স্বাধীনতার কমেমোরেশনের সময় কংগ্রেস দলের মধ্যে। উনি কে? উনি কে? উনি ভারতীয় নন, উনি ভারত বিরোধী। আমি সরাসরি বলছি, উনি প্রমাণ করেছেন যে উনি ভারত বিরোধী। প্রধানমন্ত্রী তো বলেছেন দিমাগি নকশাল, সিপিএম বলো কেন, সমস্ত কমিউনিস্টরা হচ্ছে ভারত বিরোধী এবং পাকিস্তানপন্থী জেহাদিদের লেজুড় মাত্র। জেহাদিদের ময়লা পরিষ্কার করার তাদের সহযোগী হিসেবেই তারা চিরকাল কাটিয়ে গেছে। কাজী এটা ওদের পক্ষে স্বাভাবিক। বলো তো, জ্যোতি বসু এত বছর পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কোনোদিন 15ই আগস্টে জাতীয় পতাকা তোলেননি কেন? নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। ইসলামী উম্মার একটা বড় মানে স্তম্ভ। তারা বিভিন্ন মাদ্রাসা এবং অন্যান্য সেই শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদের মগজ ধোলাই করে। যেটা বলার সেটা হচ্ছে যে এইভাবে এরা সব ফেক ভিডিও টিডিও তৈরি করে ইসলাম খাতরে মেহায় দেখায়, এইভাবে বাচ্চাদের মগজ ধোলাই দেখবে। বিশেষ করে নিম্নবিত্ত যে ইসলামী বসতিগুলো, সেখানে দেখবে বাচ্চারা খুব ছোটবেলা থেকে খুব অ্যাগ্রেসিভ। এই যে অ্যাগ্রেসিভনেসটা, এটা কিন্তু ওদের মধ্যে ইম্পার্ট করা হয়েছে। এবং ভারত সরকারের অনেক আগেই সচেতন হওয়া উচিত ছিল। 14 সালের পরে একটা হয়তো প্যারাডাইম শিফট হয়েছে নীতির, কিন্তু তার আগে এমনভাবে প্রশ্রয় দিয়ে এদেরকে বাড়িয়ে দেওয়া হয়েছে যে এখন কন্ট্রোল করাটাও কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে খুব শক্ত। এই তো কিছুদিন আগে ওই যে পারিবারিক দল কংগ্রেস, হ্যাঁ, তার যে নেত্রী, তিনি বন্দে মাতরম কংগ্রেসের অনুষ্ঠানে বাজছে সেখানে আপত্তি প্রকাশ করেছে। উনি কি মনে করেন যে ওনার বাপের বাড়ির তাবে হচ্ছে ভারতবর্ষ? উনি কি মনে করেন যে ভারতবর্ষ এখনো পরাধীন? যে দেশে উনি বার ড্যান্সার ছিলেন, আমরা কি সেই দেশের অধীনে আছি এখনো? এইসব অশিক্ষিত মানুষজন, এর জন্য আমার সবচেয়ে যেটা খারাপ লাগে, যদিও এই কংগ্রেস সেই ভারতের জাতীয় কংগ্রেস নয়, এটা তো ইন্দিরা কংগ্রেস এবং তার মানে বংশ পরম্পরা একটা দল। ভারতের জাতীয় কংগ্রেসের এই দুরবস্থা দেখে তবু আমি মানে খানিকটা সাধুবাদ দেব যে তাদের যে রাজ্যসভার নেতা এই মল্লিকার্জুন খার্গেকে, তিনি তো ভারতীয়, হ্যাঁ, তিনি তো বন্দে মাতরমটা চালাতে দিয়েছেন। ওই মহিলা একটা জিনিস ভুলে গেছে যে এই ভিডিওটা যদি বাইরে আসে, শি কুড বি অ্যারেস্টেড। ওনার মানে সংসদের সংসদ পদ কেড়ে নেওয়া যায়। চীনে হলে, আমেরিকাতে হলে ওনার হাজতবাস নিশ্চিত ছিল। ছাত্রছাত্রীগুলোকে লেলিয়ে দেওয়া এইভাবে, সেটাও যেমন সমীচীন ব্যাপার নয়, সেরকমভাবে এই জেহাদিদেরও বুঝতে হবে যে ভারতের মাটিতে যদি তারা আরেকটা পহেলগাঁও করতে চায়, তার জবাব কিন্তু এবারে পাকিস্তানের মানে খণ্ডিত করে সেখান থেকে ভারতবর্ষ কিন্তু ফিরে আসবে না। ওখানে স্বাধীন রাষ্ট্র তৈরি হয়ে যাবে এবং তারা সবাই পাকিস্তানের যে বর্তমান সরকার তাদের বিরুদ্ধে। সবচেয়ে বড় মুশকিল হচ্ছে এরা এদের নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে ভারতবর্ষে, এবং আমাদের প্রশাসনের মধ্যে এই নেটওয়ার্ক বিস্তারের ক্ষেত্রে খানিকটা হলেও সহযোগিতা আছে। কিন্তু ভারতের যে গোয়েন্দা সংস্থা এবং সুরক্ষার যারা দায়িত্বে আছেন, তাদের অক্লান্ত পরিশ্রমে বারবার এদের বিভিন্ন মডিউল কে ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু একটা তো সময় থাকে, একটা আধটা যখন ছুটকে বেরিয়ে যায়, তখন ওই কাসবের মতো একটা হয়ে যায়, পহেলগামের মতো হয়ে যায়। এরকম সবসময় তো আর মানে প্রতিটি ক্ষেত্রে আটকানো যায় না। এই যে মগজ ধোলাইয়ের ব্যাপারটা বললে, এরা তো প্রতিদিন ভারতবর্ষে জঙ্গি তৈরি হচ্ছে। সুতরাং এটাকে সরকার এবং সংশ্লিষ্ট সবাইকেই এটা চিন্তা করতে হবে যে কিভাবে এদের দমন করা যায়। এটা ঠিক, অহিংসা পরমো ধর্ম, ধর্ম হিংসা তথই বচন। দেশ রক্ষার জন্য আমি হিংসা করব না। ফরেনাররা যদি অ্যাটাক করে, ফরেন শত্রু, আমরা তাকে প্রেম দেব। জওহরলাল নেহরু 1962 সালের চীনের আক্রমণের সময়, চীন আক্রমণ করছে, আমরা পিছিয়ে যাচ্ছি, এই ভাইচারা পঞ্চশীল দেখানোর মতো অবস্থা কিন্তু পৃথিবীর রাজনীতিতে এখন নেই। সেটা যারা করে উদ্দেশ্য প্রণোদিতভাবেই করে। দেখো, আমরা খালি মমতা সরকারকে দোষ দিয়ে মমতা সরকারের কাছেই সবকিছু সীমাবদ্ধ করি। উনি যে প্রশাসনটা পেয়েছেন, সেই প্রশাসন কি করেছে?
কমিউনিস্টরাই হচ্ছে ভারতবর্ষে মানে পশ্চিমবঙ্গে এই যে মানে জনবিন্যাস পাল্টে গেছিল, সেটা তো কমিউনিস্টদের জন্য হয়েছিল। ওরাই তো প্রথম আহ, অনুপ্রবেশকারীদের সেই জাল রেশন কার্ড, জাল ভোটার কার্ড এগুলো তৈরি করিয়েছিল, তাদের বসতি স্থাপন করিয়ে তাদের মাথায় তুলেছিল। মমতা ব্যানার্জি এসে আরো তোল্লা দিয়েছে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, তোমাকে আজকে একটা কথা বলি, এটা আমি জানি না যে শাসক দলের লোকেরাও কেন বলে না, এই যে আমাদের পূর্ব দিক থেকে অনুপ্রবেশকারী একটি বিশেষ ধর্মের লোকেরা এসে আজকে শুধু মানে আমাদের উত্তর পূর্ব দিকই নয়, পূর্ব দিকই নয়, পশ্চিমবঙ্গই নয়, সারা ভারতবর্ষে নাশকতামূলক কাজে বিস্তার লাভ এত করেছে, তার প্রথম হোতা ছিলেন, আমি বলে দিচ্ছি, সৈয়দা আনোয়ারা তাইমুর। ইন্দিরা গান্ধীর সময়ে 1980 সালে উনি কংগ্রেসের হয়ে মুখ্যমন্ত্রিত্ব নেন অসমের, এবং মাত্র 8 মাস তিনি ছিলেন, তার মধ্যে একেবারে খুল্লা তিনি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে অসমে তাদের বসতি তৈরি করিয়ে দিয়েছিলেন, এবং তাদের অনেকেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় ছড়িয়ে পড়েছিল। এমন অবস্থা হয়েছিল যে 8 মাস বাদে ওনাকে, খুব সম্ভবত সেপ্টেম্বর মাসে, ওনাকে কংগ্রেসই সরিয়ে দিতে বাধ্য হয়। মমতা ব্যানার্জি করেছে, কিন্তু তার আগে ইট ওয়াজ এ প্ল্যান, প্রি প্ল্যান। না হলে দেখছো না আজকে কংগ্রেসের যিনি, যার পারিবারিক দল কংগ্রেস, যার খপ্পরে, সেই ভদ্রমহিলা ওপেনলি বাধা দিচ্ছেন যে বন্দে মাতরম গাওয়ানো যাবে না স্বাধীনতার কমেমোরেশনের সময়। কংগ্রেস দলের মধ্যে উনি কে? উনি কে? উনি ভারতীয় নন, উনি ভারত বিরোধী। আমি সরাসরি বলছি, উনি প্রমাণ করেছেন যে উনি ভারত বিরোধী, এবং আমি বুঝতে পারছি না ওনাকে কেন এখনো এইভাবে ছেড়ে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তো বলেছেন দিমাগি নকশাল, সিপিএম বলো কেন, সমস্ত কমিউনিস্টরা হচ্ছে ভারত বিরোধী এবং পাকিস্তানপন্থী জেহাদিদের লেজুর মাত্র। জেহাদিদের ময়লা পরিষ্কার করা, তাদের সহযোগী হিসেবেই তারা চিরকাল কাটিয়ে গেছে। কাজী এটা ওদের পক্ষে স্বাভাবিক। বলো তো, জ্যোতি বসু এত বছর পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কোনোদিন 15ই আগস্টে জাতীয় পতাকা তোলেননি। কেন? কেন? আমরা তো সবাই জানি, যারা সিপিএমকে ভোট দেয় তারা জেনেই ভোট দেয়, তারা ভারত বিরোধী। এখানে কোনো বিজেপি বা অন্য কোনো দলের ব্যাপারটা নয়, এটা ভারতীয়ত্বর ব্যাপার। এবং সিপিএম ডিক্লেয়ার্ড যে তারা ভারতীয়ত্ব মানে না, এবং গঙ্গাধর অধিকারীর থিসিসও সে কথা প্রমাণ করে। সিপিএম কিন্তু এটা গোপন রাখে না, এটা বলে। এটা কিন্তু তার একটা রাজনৈতিক সততা। এবং তাদের মধ্যে বহু, আমি তো কিছুদিন আগেই বলেছি, তাদের মধ্যে হিন্দু নামধারী, বিশেষ করে ব্রাহ্মণ হিন্দু নামধারী বা উচ্চবর্ণের অনেকে আছেন যারা কিন্তু মুসলিম, আর আলতাকিয়ার মুসলিম। মানে সিপিএম হচ্ছে পশ্চিমবঙ্গে শুধু নয়, সারা ভারতবর্ষে আলতাকিয়া মুসলিম। তারা ওই দারুল হার্বকে দারুল ইসলামে পরিণত করার জন্যই রয়ে গেছে। তাদের সব কাজকর্ম দেখো, শুধু মমতা ব্যানার্জি নয়। আর এই যে এগুলো ধরা পড়ছে, এগুলোকে যারা মানে প্রশাসনিক মদতে এদের বাড়বাড়ন্ত হয়েছে, সেই জায়গাগুলো দেখো, যেসব মাদ্রাসায় শিশুগুলোর যে মানে মগজ ধোলাই হচ্ছে, সেই সব মাদ্রাসাগুলো কার সময় তৈরি হয়েছিল, কোথা থেকে ফান্ডিং পেয়েছিল, কারা কারা দিয়েছিল, এগুলো সব অ্যানালিসিস করলেই বেরিয়ে যাবে। বর্তমান সরকারও কতটা কি করছে সেটাও বেরিয়ে যাবে যদি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হয়। ভারতবর্ষের মধ্যে কোনো ভারত বিরোধী, এখানে কোনো মানে রাজনৈতিক দলের ব্যাপার না, ভারত বিরোধী শক্তিকে সমূলে নিঃশেষ করতে হবে, নইলে ভারতবর্ষের অস্তিত্বই কিন্তু বিপন্ন হবে, এবং সেটা খুব তাড়াতাড়িই হবে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।